হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিম জিহাদ অটোলজি বাংলাদেশ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কাজ করতেছি টয়োটা GT86। আপনারা অনেকেই এই গাড়িটাকে চিনেন। তো আমরা কি কাজ করতেছি সেটার আগে আমরা হচ্ছে GT86 সম্বন্ধে একটু বলে নিই। GT86 অ্যাকচুয়ালি হচ্ছে টয়োটার একটি মডেল, বাট এটা ইঞ্জিন হিসাবে ইউজ করে হচ্ছে সুবারুর ইঞ্জিন। সুবারুর যে বক্সটার ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটা ব্যবহার করে। বেসিক্যালি টয়োটা সুবারুর সাথে অ্যালাইন করে হচ্ছে এই ইঞ্জিনটা ডেভেলপ করেছে, বা ইঞ্জিনটা সুবারু থেকে নিয়ে হচ্ছে ইউজ করেছে GT86 এ। তো এই ইঞ্জিনটা হচ্ছে 2 লিটার ইঞ্জিন। 2 লিটার ইঞ্জিন, এটার স্পেক যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে আপনার, এটার হর্স পাওয়ার হচ্ছে আপনার 197 বিএসপি। ইটস এ হিউজ। আর হচ্ছে এটার টর্ক হচ্ছে 205 নিউটন মিটার টর্ক। এটা হচ্ছে 205 নিউটন মিটার টর্ক হচ্ছে 7000 আরপিএম এ 205 নিউটন মিটার অফ টর্ক আমরা পেয়ে থাকি এই গাড়িতে। সো এখন এবার আসি এটা কি কাজ করতেছি আমরা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আহ, আপনার সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমের কাজ করতেছি। তো সাসপেনশনের হচ্ছে যাওয়ার আগে আমরা ব্রেকিং সিস্টেমটা একটু দেখাই। ব্রেকিং সিস্টেম, এটা হচ্ছে ব্রেক প্যাড গুলো ক্ষয় হয়ে গেছে, ব্রেক প্যাড গুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে গাড়ির সামনের ব্রেক প্যাড, আর পিছনের ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করতেছি। পাশাপাশি আমরা হচ্ছে এটার এই যে ব্রেক ডিস্ক আছে, ডিস্ক টার্নিং করে দিচ্ছি। হ্যাঁ, ব্রেক ডিস্ক টার্নিং করে দিচ্ছি। এবং হচ্ছে এটার যে হচ্ছে আপনার সাসপেনশনের যে আইটেম গুলো আছে, সাসপেনশনের হচ্ছে হ্যাঙ্গার থাকে, যেটাকে আমরা লোয়ার আর্ম বলি, লোয়ার আর্ম বুশ, বল জয়েন্ট, টাইরড স্টারিং বক্স, ফ্রন্ট শক অ্যাবজার্ভার, রিয়ার শক অ্যাবজার্ভার, এবং শক অ্যাবজার্ভার যে মাউন্টিং গুলো আছে সেটা আমরা চেঞ্জ করতেছি। তো আমরা এখন ফিজিক্যালি দেখবো ওয়ান বাই ওয়ান। তো এখন আমরা দেখবো হচ্ছে এই গাড়িটা আমরা সাসপেনশন আইটেম বা ব্রেক আইটেম কি কি চেঞ্জ করতেছি সেটা আমরা একদম ফিজিক্যালি দেখবো। তো শুরুতে হচ্ছে পিছনের ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করতেছি। দিস ইজ দ্য ওল্ড ব্রেক প্যাড। এই ব্রেক প্যাডটা একদম শেষ পর্যায়ে চলে আসছে, ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করতেছি। পাশাপাশি আমরা ডিস্ক টার্নিং করে দিচ্ছি। আপনারা যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন, সাথে সাথে আপনারা আপনাদের গাড়ির যে পোর্শনের ব্রেক প্যাড চেঞ্জ করবেন, যেমন হচ্ছে সামনের ব্রেক প্যাড হলে সামনের ডিস্ক, আর পিছনের ব্রেক প্যাড হলে পিছনের ডিস্ক অবশ্যই টার্নিং করাবেন। না হলে কিন্তু ব্রেক প্যাডের যে লংজিভিটি বা ব্রেক প্যাড হচ্ছে একটা সময় ধরে যে চলবে সেটা কিন্তু হবে না। পাশাপাশি এই গাড়িতে আমরা হচ্ছে এই শক অ্যাবজর্ভার চেঞ্জ করতেছি। দিস ইজ দ্য ওল্ড শক। এই শকের যে উপরে যে শকের মাউন্টিং থাকে এটাও চেঞ্জ করে দিচ্ছি। দিস ইজ দ্য মাউন্টিং। এটা হচ্ছে পুরোনো শক। শক অ্যাবজর্ভারটাও চেঞ্জ করে দিচ্ছি। পাশাপাশি শক অ্যাবজর্ভারের যে ডাম্পার আছে ডাম্পারটাও চেঞ্জ করে দিচ্ছি। এবং হচ্ছে এই যে শক অ্যাবজর্ভার যে মাউন্টিং আছে মাউন্টিংটাও চেঞ্জ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি মাউন্টিংটা একদম ফেটে গেছে। এই যে একটু ক্লোজলি যদি দেখাই, যে মাউন্টিং ফেটে গেছে, ইনসাইডে যদি দেখি মাউন্টিং ফেটে গেছে, এবং মাউন্টিং এর যে বেয়ারিংটা থাকে বেয়ারিংটাও নষ্ট হয়ে গেছে। তো এটা ছিল সামনে শক অ্যাবজর্ভার। পিছনে শক অ্যাবজর্ভারটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি। পাশাপাশি সামনের যে ব্রেক প্যাড থাকে সামনের ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটাও হচ্ছে আপনার মানে শেষ হয়ে গেছে, এটাও চেঞ্জ করে ফেলতে হবে। পাশাপাশি আমরা সামনে যে ব্রেক ডিস্ক আছে সেটাও টার্ন করে দিচ্ছি, এবং পাশাপাশি আমরা স্টিয়ারিং বক্স চেঞ্জ করে দিচ্ছি, এবং লিং রড, স্টাবিলাইজার, বুশ, এই সব কিছুই চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারা যারা GT86 ইউজ করেন বা টয়োটার যে স্পোর্টস কার আছে এগুলো ব্যবহার করেন, তাদের উদ্দেশ্যে যে মেসেজটা সেটা হচ্ছে আপনারা আপনাদের যেহেতু এই গাড়িগুলো হচ্ছে স্পোর্টস কার, এটার সাসপেনশন সিস্টেম যদি ঠিক মতো প্রপারলি অ্যাক্টিভ না থাকে বা প্রপারলি যদি আপনার সাসপেনশন সিস্টেম কাজ না করে, তাহলে কিন্তু আপনি স্পোর্টস যেই ফ্যাসিলিটিস বা স্পোর্টস যে পারফরমেন্স সেটা কিন্তু আপনার ল্যাক করবে। সো এই জন্য সবাইকে বলার যে আপনারা আপনাদের স্পোর্টস কার, স্পেশালি টয়োটা স্পোর্টস হতে পারে, মাজদার স্পোর্টস হতে পারে, হুন্ডার স্পোর্টস হতে পারে, আপনারা এই গাড়িগুলোর হচ্ছে সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেমের দিকে একটু কেয়ারফুল থাকবেন। তো এই ছিল সবার জন্য। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।